গুড মর্নিং সকলকে আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। তো দেখো এখন আমি দোতলে বসে আছি, জাস্ট এইসবে ঘুম থেকে উঠলাম, চোখ দেখে বুঝতেই পারছো। আর এখন আমাদের এখানে বাউন ঠাকুর আসেনি, তাই স্নানও করিনি, কখন আসবে এবার আসলে একটু আগে করব। দেখো এখন এই ড্রেসই পরে আছি, পার্থ সূর্যরে বাকি, ওর এখনও ফোন টোন কিছু করেনি, কখন বেরোবে টেরোবে কিচ্ছু বলেনি। এবার কী পরে যাব সেটাও এখনও ঠিক করিনি, কী পরে যাব। তো দেখা যাক কী পরে যাই, কিচ্ছু জানি না কোথায় যাব কি করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। প্রায় 10:30 নাগাদ বাউন ঠাকুর আমাদের বাড়িতে আসলো, আর বাড়ির পুজোটা কমপ্লিট হওয়ার পরে আমিও রেডি হলাম বেরোনোর জন্যে। তো আজকের জন্য আমি ফাইনালি রেডি, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে। এখনও ওদের পাত্তে নেই, ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে এখনও বেরোচ্ছে। পার্থকে জাস্ট ফোন করলাম, সে বললো আমি এক জায়গায় আছি, যাচ্ছি। সূর্য এখনও বেরোচ্ছে, এরা 1.5-2 ঘন্টা শুধু বেরিয়েই যাচ্ছে। এদেরকে গিয়ে সরস্বতী ঠাকুর আর দেখতে হবে না, সবাই ঘরে ঢুকে তারপর দেখবে। এখনো কেউ আসেনি। তো দেখো ফাইনালি 2-3 ঘন্টার পরে টাইম হয়েছে বাবুর বেরোনার। 2-3 ঘন্টা পরে বেরিয়ে আসছে, বেরোচ্ছি বলে 2-3 ঘন্টা পরে বেরোলো। প্রথমে যাব আমরা আমাদের স্কুলে, যেখানে প্রথম সরস্বতী পূজা দেখেছিলাম, আর যেখানে সব থেকে ভালো স্মৃতিগুলো আমাদের আছে। আজও স্কুলের এই দেওয়ালগুলো দেখলে কত স্মৃতি মনে পড়ে যায়। আর পূজা মণ্ডপটা স্কুলের ছাত্রছাত্রীরা কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে কত পেন্টিংস ও হাতের কাজ, আর মায়ের প্রতিমা এরকম সাজে, সত্যি খুব সুন্দর লাগছে। তারপর স্কুল লাইফের এক অতিপ্রিয় ম্যাডামের সাথে দেখা হলো, ম্যাডামের সাথে অনেকক্ষণ কথা বললাম। এরপর চলো তোমাদের নিয়ে যাই, আমরা যখন স্কুলে পড়তাম তখন কোথায় পুজো হতো। এই যে রুমটা দেখছো ডান দিকে, আগে এখানে পুজো হতো। আর আমার স্কুল লাইফের বেস্ট 3 বছর এই রুমটাই কেটেছে। এরপর স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। স্কুল থেকে বেরিয়ে ওরা বললো যে 58 গেট যাওয়া হবে, আর এখানে এসে দেখি প্রচুর জ্যাম, মনে হয় সব প্রেমিকারা আজকে জেগে উঠেছে। তারপর গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তাতে চলে আসি 58 গেট ফেরিঘাট। এখানে তো ছোট্ট করে মায়ের আরাধনা করাচ্ছে দেখলাম। আমি শুধু নদীটা দেখছি আর ভাবছি যে এটা যদি নদী না হয় কোনো মাঠ হতো, আরে কেনা কে চাতে হো, কত গরুরা চড়ে বেড়াতো, না কত কাপল সেটা বসে গপ্প করতো এখানে। তারপর এখান থেকে বেরিয়ে ভাবলাম একটু বেলদারির দিকে যাওয়া যাক, আর এদিকে ব্রিজে তো ভালোই জ্যাম এখনো। আজ আমিও এই দিনে এই জাহাজটার মতনই একা। তো বলো কি তুমি সত্যি বলছো? বেল্লারি এসে গেছি, আর এই জায়গায় সেই যেখানে যাব যেখানে সব শিল্পীরা আছে। এই দেখো এই দিকে, মাইলের পর মাইল যত দূর দেখতে পাচ্ছ, সবাই নিজের প্রেম কাহিনী আজ এই গাছ আর নদীর কাছে অমর করে যাবে। চারিদিকে এত কিছু দেখে তারপর ফাইনালি বাড়ির দিকে যাচ্ছি। 58 গেটে এসে এবার আমরা জ্যামে পড়েছি। আধা ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি জ্যাম থেকে বেরোতে পারলাম। অনেক কষ্টে জ্যাম থেকে বেরিয়ে রাস্তার ধুলো থেকে শুরু করে সব কিছু মেখে, এত কাপলসদের দেখে হালকা মনে কষ্ট নিয়ে ফাইনালি ঘরে ফিরছি। তো ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।